এবার আজমির শরীফের নিচে রামের মন্দির থাকার দাবি উত্থাপন করেছে হিন্দু সেনারা। সংখ্যালঘু নির্যাতনে তথা পৃথিবীর সাম্প্রদায়িকতার শীর্ষে থাকা যে দেশটি, সেই দেশটির নাম হচ্ছে ভারত। ভারতের ক্ষমতাসীন বর্তমান রাজনৈতিক দল বিজেপি এই শিবসেনা, আরএসএস, হিন্দু সেনা এদেরকে প্রমোট করে থাকে। আর ভারতের আদালতের সাথে এই হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটা অলিখিত চুক্তি হয়ে গেছে এরকম যে মোটামুটি 50 থেকে 60 বছরের পুরনো কোনো মসজিদের ব্যাপারেও যদি ভারতের আদালতে কোনো পিটিশন দায়ের করা হয় যে সেখানে সেই মসজিদের আশেপাশে বা মসজিদের নিচে রামের মন্দির ছিল বা হনুমানের মন্দির ছিল বা শ্রীকৃষ্ণের মন্দির ছিল, তাহলে ভারতের আদালত সাথে সাথে কাল বিলম্ব না করে সেটাকে জরিপের নির্দেশ দিয়ে দেয়। কখনো কখনো ভারতের আদালত মৃদু বিরোধিতা করে। এই বিরোধিতার মানে এই নয় যে ভারতের আদালত ওই শিবসেনা বা হিন্দু সেনাদের দাবির প্রতি বিরোধিতা করছে, বরং বিরোধিতার অর্থ হচ্ছে এই, গোপনে তাদেরকে বলে দেয়া আছে যে আদালত যখন তোমাদের কোনো কাজের বিরুদ্ধে, কোনো মসজিদের ভিতরে মন্দির ছিল এই দাবির বিপক্ষে যখন আদালত কথা বলবে, তখন সাথে সাথে তোমরা হইচই শুরু করবা দেশের ভিতরে। তোমাদের হইচই শোনার সাথে সাথে আদালত তখন ঘোষণা দিয়ে দেবে যে হ্যাঁ, ওখানে সত্যি সত্যিই ওই মসজিদের ভিতরে মন্দির ছিল। তারই ধারাবাহিকতায় ভারতের হিন্দু সেনারা বাবরি মসজিদ এবং আরো অন্যান্য মসজিদকে মন্দিরে রূপান্তরিত করার পর এবার তাদের নজর গেছে আজমির শরীফের উপরে। আজমির শরীফের নিচে নাকি রামের মূর্তি ছিল বা রামের মন্দির ছিল, এই দাবিতে তারা ভারতের একটা আদালতে রিট পিটিশন দায়ের করে এবং সেই রিট পিটিশন দায়েরের পরে আদালত কি করেছে আসুন আমরা একটা রিপোর্ট থেকে একটু পড়ে দেখি। আজমির শরীফের নিচে মন্দির থাকার দাবি। আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। বুধবার 27 নভেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা, যা আজমির শরীফ হিসেবে পরিচিত, সেখানে একটি শিব মন্দির রয়েছে, তাই আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছে তারা। আগেই বলেছি এটি হচ্ছে তাদের পুরনো কৌশল। তারা যেখানে মসজিদ আছে মোটামুটি 50-60 বছরের পুরনো কোনো মসজিদ হলেও সেই মসজিদ সেখানে তারা গিয়ে বলবে যেখানে মন্দির ছিল, আদালত সাথে সাথে ওটা রায় দিয়ে দেবে যে হ্যাঁ মন্দির ছিল এবং তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করবে। ইতিপূর্বে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে। এটি হচ্ছে ভারতের চরিত্র। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেন, আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। মানে তারা দাবি করছে আদালতের কাছে যে এটাকে সংকট মোচন মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। আজমির শরীফের ব্যাপারে আপনারা সবাই জানেন, এ ব্যাপারে আর কারো নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার সেখানে অবস্থিত, সেই মাজারকে নিয়ে তারা এখন এই ইত্রামি শুরু করেছে পূর্বের মতো। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে, ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। এটা হবে, আপনারা লিখে রাখেন, এটা হবে, কারণ এর নাম ভারত। এইটা হচ্ছে ভারত। ভারত যদি এই কাজ না করে, এই মন্দিরকে, এই মসজিদকে, আজমির শরীফকে যদি মন্দিরে রূপান্তরিত না করতে পারে, তাহলে কিসের ভারত? ভারতে কাজ করবে। পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা জানিয়েছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছেন। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎ শিল্প ও খোদাই রয়েছে। এগুলো তারা বানায়। মনে করেন 20 বছর আগে একটা মসজিদ নির্মাণ হয়েছে, আর 20 বছরের একটা ছেলে
একটা বই লিখলো যে ওই মসজিদের নিচে বা মসজিদের আশেপাশে দেবতা হনুমানের মন্দির রয়েছে। সাথে সাথে শিবসেনা, হিন্দু সেনা এরা যে আদালতে পিটিশন দায়ের করবে, সাথে সাথে আদালত নির্দেশ দিয়ে দিবে যে এটা জরিপ চালাও। আর জরিপ চালানোর পরে জরিপকারী সংস্থা তারা বলবে যে হ্যাঁ, ঘটনার সত্যতা পাওয়া গেছে, এবং আদালত বলে দেবে যে তাহলে ওখানে মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাও। এরকমের ঘটনা আমরা অহরহ দেখেছি। তবে ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে আজমির শরীফ তৈরি করা হয়েছে, এবং দরগাটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি জৈন মন্দির রয়েছে। তবে দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে। তারা জানান, এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্ম বর্ণের মানুষ আসেন, এখানে বহুত্ববাদ প্রচার করা হয়। কি বুঝলেন আপনারা? আমি এর আগেও আরো কয়েকটি ভিডিওতে বলেছি, আপনারা ভিডিওগুলো আমার মন্তব্যে দিয়ে দিব বা আই বাটনে দিয়ে দেব, আপনারা একটু দেখে নিন। ভারতে একটার পর একটা এই ধরনের ইত্রামি হতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন সর্বশেষ মসজিদ ভারতে দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত ভারতের এই ইত্রামি চলতেই থাকবে। সুতরাং ওদের এই ইত্রামির বিরুদ্ধে আমাদের শোরগোল করা দরকার, আমাদের কথা বলা দরকার, আমাদের প্রচন্ডভাবে শোরগোল করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।